সুজির এই মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, একদম কিন্তু তুলোর মতন নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। সুজির এই মিষ্টিগুলো খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। আর একেবারে রসে টইটুম্বুর দেখুন, ভেঙে দেখাচ্ছি, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু নরম তুলতুলে হয়। বন্ধুরা, রেসিপির প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে গলিয়ে নেব। ঘিটা ভালোভাবে গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর একদম হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। সুজিটা একদম হালকা করে ভাজতে হবে, যাতে সুজিটার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে, এর থেকে বেশি সময় নিয়ে ভাজতে লাগবে না। সুজি ভাজা ভাজা হয়ে আসলে দেখবেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট আমার সুজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আমি একই বাটির 2 বাটি পরিমাণ দুধ। তো আমি 1 বাটি দুধ দিয়েছিলাম, আবারও দিয়ে দিচ্ছি আরেক বাটি পরিমাণ দুধ। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো রয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডোতে পরিণত করে নিতে হবে। আর সুজি কিন্তু খুব দ্রুতই দুধ অথবা জল শোক করে নেয়, সেজন্য কিন্তু একদম লো হিটে সুজিটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, খুব দ্রুতই কিন্তু দুধ শোক করে নিয়েছে, তাই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে একদম কড়াই থেকে ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সুজির ডোটা নাড়তে নাড়তে কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে আসছে আর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এই রকম কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডোটা রান্না করতে হবে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু সুজির ডোটা আমি নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সুজির ডোটা ওদিকে ঠান্ডা হতে থাক, সেই সময়ের মধ্যে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি। আর তারপর চিনির মধ্যে দিয়ে দেব আমি 2 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আর জলের সঙ্গে মিশে যায়। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এই জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, এখানে চিনির জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এলাচ দিয়ে দেওয়ার পর একবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচ দিলে কিন্তু এই চিনি শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি চিনির শিরাটাকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব একটা বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই, এখানে একতার বা দুতার করার কোনো প্রয়োজন নেই, একটা পাতলা চিনির শিরার প্রয়োজন। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একটা হালকা চটচটে পাতলা চিনির শিরা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে চিনির শিরাটিকে একদম হাই হিটে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর ফোটাবো না। এরকম পাতলাই একটা চিনির শিরা প্রয়োজন, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে চিনির শিরাটা ঢুকতে পারবে। এই পর্যায়ে আমি গরম চিনির শিরাটিকে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার এদিকে সুজির ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। তো বন্ধুরা, হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি, যাতে সুজির ডোটা হাতের সঙ্গে লেগে না যায়। এই পর্যায়ে সুজির ডোটা আমি একটু ভালো করে মেখে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সুজির এই ডোয়ের মধ্যে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, সমস্তটা দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু এই মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। আর অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয় বন্ধুরা, এটা বেকিং পাউডার ব্যবহার করেছি।
যেটা আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর একদম 1 চিমটি পরিমাণ নিতে হবে, এতে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়। এবারে সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর সুজির ডোয়ের সঙ্গে ধীরে ধীরে এইভাবে মেখে নিতে হবে। বেকিং পাউডার দিলে মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে হয় বন্ধুরা, আর একদম কিন্তু রসে টইটুম্বুর হয়। গুঁড়ো দুধ, বেকিং পাউডার সব কিছুর সঙ্গে সুজির ডোয়ের সঙ্গে একদম ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো বন্ধুরা, সুজির ডোয়ের সঙ্গে সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মসৃণ করেই কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে যদি ঠেসে ঠেসে মাখা হয় তাহলে কিন্তু ডোটা একদম এরকম মসৃণ তৈরি হবে বন্ধুরা। কোনো অংশে যেন না ফাটল থাকে, ঠিক এরকম মসৃণ করেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এবারে এই সুজির ডো থেকে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। হাতে অল্প করে ঘি মাখিয়ে নেওয়ার পর এবারে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ আমি ডো নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে রেখে প্রথমে এরকম গোলাকার করে নেব, তারপর হাতের তালুর মাঝখানে রেখে গোল শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, আমি মিষ্টিগুলো ভালো করে গোলাকার শেপ দিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে গোল করে নিয়েছি। মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল দাগ না থাকে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমি এখানে এরকম গোল শেপের তৈরি করছি মিষ্টিগুলো, আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও তৈরি করতে পারেন। তো আমার এখানে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, রেখে দেব। আবারও একইভাবে আমি অন্যান্য মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে দ্বিতীয় মিষ্টিটাও তৈরি হয়ে গেছে, আর মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকম ফাটল নেই। ঠিক এরকমভাবেই কিন্তু মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত মিষ্টিগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা মিষ্টির গা কিন্তু একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে আমার এখানে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। তো চলে যাব মিষ্টিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। এবারে সুজির মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সাদা তেল। এবারে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল যখন হালকা গরম হয়ে যাবে সেই পর্যায়ে একে একে মিষ্টিগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলি দিয়ে দেওয়ার পর হালকা করে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব তেলটা, যাতে সব দিকে কালারটা একই রকম আসে। প্রথম পর্যায়ের দিকে মিষ্টিগুলিকে একদমই খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এইভাবে কিন্তু কড়াই ধরেই ঝাঁকিয়ে দিতে হবে। আর যখন মিষ্টিগুলো সব দিক থেকে হালকা হালকা রং ধরতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত কিন্তু হালকা হাতে নাড়তে হবে, যাতে মিষ্টিগুলো সব দিকে একইভাবে রং ধরতে শুরু করে। মিষ্টিগুলি ভাজার সময় যতটা ফুলে উঠবে ততটাই কিন্তু রসে টইটুম্বুর হবে বন্ধুরা। তো একইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে বেশ গাঢ় একটা লালচে রং করে মিষ্টিগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মিষ্টিগুলোকে বেশ গাঢ় লালচে রং করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নেব, আর ভেজে নেওয়া মিষ্টিগুলোকে একটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা, একইভাবে আমি 2-3 বার কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। আর মিষ্টিগুলো ভাজার সময় মিডিয়াম টু লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু তেল যদি ঠান্ডা থাকে তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার আজকের এই সুজির মিষ্টির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর একটি লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল। এবারে মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবারে আমি গরম চিনির শিরার মধ্যে সমস্ত ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেব। আর মিষ্টিগুলিকে দিয়ে দেওয়ার পর চিনি শিরার মধ্যে খুব ভালোভাবে এইভাবে ডুবিয়ে দেব। তো বন্ধুরা, মিষ্টিগুলিকে চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর এইভাবেই আমি গরম অবস্থায় ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে যাবে, একদম সমস্ত রস শোক করে। তো বন্ধুরা, 30 মিনিট এখানে হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নেব।
আর দেখুন বন্ধুরা চিনির শিরা কতটা শোক করে ফুলে উঠেছে, একদম কিন্তু রসের টইটুম্বুর। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, দেখুন একদম কিন্তু রসের টইটুম্বুর হয়ে রয়েছে। তো বন্ধুরা আমার আজকের এই সুজির মিষ্টিগুলি কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদের হাতের মধ্যে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই কিন্তু বন্ধুরা একদম মিলিয়ে যাবে। সুজির এই মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন একদম কিন্তু তুলোর মতো নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা আমার আজকের এই সুজির মিষ্টির রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি নিয়ে।